আমার বড় মেয়ে কোথায়, আমার কলিজার টুকরা কোথায়? আমাকে বলা হয় আমার বড় মেয়ে শুনে একটা চিপা সেই ফ্ল্যাটের 4 তলায় বাস দিয়ে মারা গেছে। আমার বড় মেয়েকে আমার চোখের সামনে গলায় গামছা, বুকে গামছা বেঁধে ধর্ষণ করেছে। আমার নাম মোহাম্মদ সাগর, আমার গ্রামের বাসা হচ্ছে লালমনিরহাট সদর। আমার ছোট মেয়ে হাফসা আমার সাথে রয়েছে। আমি এসেছি ঢাকা প্রেস ক্লাবে। 2022 সালে আমি টঙ্গী বাজারে কাপড় ব্যবসায়িক ছিলাম, পোশাক বাড়ি শোরুম ছিল আমার। কামরুল হাসান খোকন নামের একটি ছেলে আমার ওয়াইফের সাথে একটা খারাপ সম্পর্ক তৈরি করে। এরপরে সেই কামরুল হাসান খোকন আমার 14 বছরের মেয়ে সোনালী আক্তার শিপাকে টঙ্গী আরিসপুর স্কুলে ছুটির পরে তাকে নিয়ে গিয়ে তার সেই ভাড়াকৃত নাসিমপুর বাসায় তাকে নির্মমভাবে ধর্ষণ করে। আমার মেয়ে যখন পূর্ব থানায় এসে আমাকে ফোন দিয়ে বলে, বাবা তুমি কোথায়? আমি বলি আমি আমার অফিসে, এবং সে বলে তাড়াতাড়ি স্টেশন রোড আসো। আমি দৌড়ে স্টেশন রোড এসে দেখি আমার বাচ্চার কামড়ের দাগ, পায়জামায় রক্ত। আমি আমার মেয়েকে বলি তোমাকে থাপ্পড় মারবো, কেন কুকুর দেখে দৌড় মেরেছ? সে আমাকে বলে, বাবা আমি কুকুর দেখে দৌড় মারিনি, খোকন চাচ্চু স্কুলের সামনে এসে সে আমাকে তার ফ্ল্যাটে নিয়ে গিয়ে এইভাবে কামড় দিয়েছে এবং নির্যাতন করেছে। আমি বাবা সহ্য করতে না পারে সেদিনই আমার ওয়াইফকে ডিভোর্স দেই এবং কামরুল হাসানের নামে মামলা করি, যার মামলা নাম 61, তারা হচ্ছে নারী ও শিশু নির্যাতন দমন আইন, বর্তমান চলমান রয়েছে গাজীপুর কোর্টে, নারী ও শিশু আদালতে। ঢাকা স্টেশন রোড থেকে কামরুল হাসান 5 মাস পরে জামিনে বের হয়ে আমাকে এবং আমার এই বাচ্চাকে এবং বড় বাচ্চাকে কিডন্যাপ করে এবং কিছু নেশাখোর ছেলে সহ, ওইখানে বাবলু নামের ছেলেটাও ছিল তার শালা, এবং আমাকে প্রচন্ড মারধর করে, প্রচন্ড। আমার বড় মেয়েকে আমার চোখের সামনে গলায় গামছা, বুকে গামছা বেঁধে ধর্ষণ করেছে। আমাকে দিয়েছে বিষাক্ত পয়জন ইঞ্জেকশন, যার টানায় 1 মাস 12 দিন সেই রুমের মধ্যে আমাকে এবং আমার ছোট মেয়েকে আর বড় মেয়েকে আটকে রেখেছিল। ফোন দিয়েছিল আমার ডিভোর্সপ্রাপ্ত বউকে, সেও এসেছিল সেখানে। আমাকে কখন পাগল সাব্যস্ত করে এবং আমার বউকে যখন আমি বলি যে কখন আমার মেয়েকে অত্যাচার করতেছে, আমাকে থাপ্পড় মারা হয়, বলে তুমি একটা পাগল। এবং আমার মেয়ের সামনে, ছোট মেয়ের সামনে খোকন আমার বড় মেয়েকে বলেছিল, সেটা আবার ছোট মেয়ে বলবে, বলেছিল যে তুই যদি তোর মাকে বলিস তাহলে তোর ছোট বোনকে টুকরা টুকরা করে নদীতে ভাসিয়ে দেব আর তোর বাপকে মেরে ফেলবো। এই কথা বলেছিল যে তুই যদি তোর মাকে বলিস তোর ছোট বোনকে টুকরা টুকরা করে নদীতে ভাসিয়ে দেব এবং তোর বাবাকে মেরে ফেলবো। আমার মেয়েটা 1 মাস 12 দিন সে অত্যাচার সহ্য করেছে। আমি নিজের হাতে আমার মেয়ের রক্ত পরিষ্কার করেছি বাবা হয়ে। 1 মাস 12 দিন পরে আমাকে একটা বিষাক্ত পয়জন দিয়ে একটা ছিঁড়া লুঙ্গি পরিয়ে রাস্তায় বের করে দেয়। এরপরে আমার জীবন থেকে 3-4 মাস কেটে যায়, আমি জানি না কোথায় ছিলাম, কোথায় খেয়েছি, কোথায় থেকেছি। 3 মাস পর জয়দেবপুর স্টেশনে আমার খালাতো ভাই পাবেল আমাকে পায় উলঙ্গ অবস্থায়। বলেছিল নাকি তুই না সাগর, তোকে না খুঁজতেছি বলে আমাকে মানসিক হাসপাতালে ভর্তি করে। 15 দিন পরে আমার স্মৃতিশক্তি ফিরে আসে। আমি প্রথমেই জিজ্ঞেস করি আমার মেয়েরা কোথায়। আমাকে বলা হয় তোমার ছোট মেয়ে ভালো আছে। ভিডিও কলে দেখায় আমার বাচ্চাকে। বলি আমার বড় মেয়ে কোথায়, আমার কলিজার টুকরা কোথায়? আমাকে বলা হয় আমার বড় মেয়ে শুনে একটা চিপা সেই ফ্ল্যাটের 4 তলায় বাস দিয়ে মারা গেছে। আমি বাংলাদেশের নাগরিক, আমি বাংলাদেশের নাগরিক। আমার মেয়ে, ছোট মেয়ে, আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং 1 সপ্তাহের মধ্যে সকল আসামিদের যদি গ্রেফতার করা না হয় এবং
এসআই সাফায়াত যে লাশ নামিয়েছে সে আমার সাথে দুর্ব্যবহার করেছে থানায়। টঙ্গী পূর্ব থানার ওসি আমার সাথে দুর্ব্যবহার করেছে এবং তদন্ত অফিসার আমার সাথে দুর্ব্যবহার করেছে, আমাকে মেরে তাড়িয়ে দিয়েছে থানা থেকে যাতে থানার কাছে আমি না যেতে পারি। অনেক অভিযোগ দিয়েছি, তাই এই ওসিদের বিরুদ্ধে এবং সকল আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আমি বলছি বাবা হিসাবে। হ্যাঁ, আমি প্রথমে মামলা করেছিলাম 2022 সালে, কিন্তু পরবর্তীতে মামলা করতে গিয়েছিলাম, আমার মামলা নেয়নি ওসি মামলা নেয় না। আমি জানি না হচ্ছে টাকা, বড় টাকা খাইছে, এই কারণে আমাকে মাইরা তাড়ায় দেয় থানা থেকে। আবার বলে থানার গেটে আইলে ওই চান্দাবাজি মামলা দিয়ে ঢুকাই দিব পূর্ব থানায়। স্যার, এই যে টঙ্গী পূর্ব থানায়।